টাকা দিয়ে ভাগে দিছে। এটা কি তুমি নিয়ে করে চাকরি দিছো? এটা কোনো কথা হলো? না না বলো জামাই সাথে ইসলামপুরে দুই কিশোরের মৃত্যুতে উত্তাল পরিস্থিতি, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে থানায় ঘেরাও। ইসলামপুরের দুই কিশোরের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চরমে। বুধবার অভিযুক্ত কিশোরের গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানায় ঘেরাও করেন মৃত দুই কিশোরের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ঘটনার পর এতদিন কেটে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। পরিবারের সদস্যদের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। ভাইরাল হওয়া ভিডিওর ভিত্তিতেই অভিযুক্তের বিরুদ্ধে এত দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। অভিযোগ, ভিডিও তুলতে গিয়ে দুই কিশোর রাজেশ চৌহান 9ম শ্রেণীতে পাঠরত ও শুভঙ্কর দাস 10ম শ্রেণীতে পাঠরত ছিল, তাদেরকে জলে ডুবিয়ে খুন করা হয়। হয়েছিল। আমি তো সকালে কাজে গেছি, সকালে 3টার সময় আমার ফোন আসলো যে আমার ডাকনাম হলো বাবু, যে তোমার বাবু জলে ডুবে মারা গেছে। আমার তো কাজ ছাড়িয়ে আমি দৌড়ায় আসছি বাড়িতে, এসে দেখি যে পুলিশ ওখানে গেছে, পুলিশ গেছে স্পটে। পুলিশ ওখান থেকে বডি নিয়ে এসে হসপিটাল না ঢুকে আগে বাড়িতে নিজে বডি রেখেছে। তো ওদের নিয়ম কি, ওদের নিয়মটা কী স্যার? পুলিশের নিয়ম কি, আগে হসপিটাল ঢুকাবে বডি কিন্তু হসপিটালে ঢুকেনি, বডি কিন্তু বাড়িতে গেছে। বাড়ি যা মনে কর বডি বেঁচেও থাকে, তাকে হসপিটালে ঢুকানো দরকার আগে। পরে আমার বাড়ির থেকে হসপিটালে নিয়ে আসছি বডিকে ভ্যানে করে। তারপরে পুলিশ আসেনি 72 ঘন্টা, এখনও কোনো রিঅ্যাকশন নেয়নি। থানায় কেন এসেছিলেন আজকে? থানায় আমরা এটাই যাওয়ার জন্য যে আমাদের রিঅ্যাকশন নোক, আমাদের যে মারছে ওকে আমাদের সামনে চাই। পুলিশ কি কাজ করছে না সঠিকভাবে? পুলিশ এখনও তো ওখানেও যায়নি, ওই যে ওনার বাড়িও যায়নি, ওনার ছেলে মারা গেছে, আমার ভাস্তা মারা গেছে, ওখানেও যায়নি। আমার বাড়ি আজকে 72 ঘন্টা হয়ে গেল, আমার বাড়িতেও একবার পুলিশ এখনও ঢুকে নেই। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ দাস। বাস্তার নাম কি আপনার? শুভঙ্কর দাস। না আমি বলতেছি পুলিশের কি বাচ্চা নাই? উনাদের কি বুক ফাটে না? উনারা কি রিঅ্যাকশন নেবে না? আমাদের বাচ্চা আমরা জন্ম দিছি, কেউ মারা দেখ, তো উনাদের কাছে আসবো, তো উনারা কি রিঅ্যাকশন নেবে না? আমাদের বাচ্চা কোথা থেকে আসে? আমাদের কষ্ট লাগে নাই? যখন মারতে লাগছে দিয়ে দিয়ে ঈশান নদীর মধ্যে ফেলায় 3 দিন থেকে, দাদা বলতেছে 3 দিন থেকে পুলিশ এখনো রিঅ্যাকশন নেয় নাই। আমি বলছি এখন পুলিশ কি বলে, থানায় গেছিলা, কোর্টে গেছিলা, এই 3 দিন থেকে আমরা কি করতে আসতেছি? কি করতে আসতেছি 3 দিন থেকে? যেদিন থেকে বাচ্চা মরছে ওদিন থেকে আসতেছি কিসের জন্য? আর তুমি বলে যে ইলেকশন হোক, থানা হোক, যা কিছু হোক, ওইটার কি জিম্মেদারি আমি নিয়ে রাখছি না আমার বাচ্চার জিম্মেদারি নিছি? আমার বাচ্চাকে তো আমার বাচ্চার জিম্মেদারি নিব। পুলিশ কি করতেছে? পুলিশ ডাইরেক্ট আমার কথাটা কেমন করে বললেন? তুমি থানায় গেছিলা, তুমি কোর্টে গেছিলা, সাক্ষী নিয়ে আসছিলা, আমার বাচ্চাকে তো আমি সাক্ষী নিয়ে আসবো। সাক্ষী তো মোবাইলে আছে, পুলিশের চোখ নাই, মোবাইল দেখো, ওপেন ভিডিও দেখো। আমি সাক্ষী দেব না, তুমি মোবাইল দেখো, মোবাইল দেখো, ভিডিও দেখো, তোমার মোবাইল খোলো, দেখো আমার বাচ্চাকে এরকম লাঠি দিয়ে মারছে কেন? আমরা গরিব কি, আমরা মানুষ নাই? আমরা গরিব আছি তো কি আমরা মানুষ আছি? ছাড়বো না একটাকো ছাড়বো না। আমরা গরিব আছি ঠিক আছে, আমরা মানুষ, আমাদের মধ্যে রক্ত নাই। আমাদের বিচার চাই। বিচার চাই, ওই ছেলেটাকে চাই, ও কিসের জন্য মারছে, ওইটাই জন্য হ্যাঁ, কিসের জন্য মারছে ও? আমি ওর মুখ থেকে এটাই শুনে চাই, ওটা আমিও জানি না, তুমিও জানো না কিসের জন্য ওরই করেছে। আর ও তো চলে গেছে, ও থাকবে তাহলে আমি, ও তো চলে গেছে। কমপ্লেইন করেছে? হ্যাঁ করেছে, এই যে কাগজ আছে। পুলিশ কি বললো এখন? পুলিশ বলতেছে আমি এখন যাবো, এখন বলার পরে বলতেছে চলো আমি বলবো, আমাকে যে দেখছে সে সাক্ষী লাগবে। পুলিশ জানিয়ে তো ঠিক আছে, আছে আমার কাছে লোক, যে বাচ্চাটা আমাকে কালকে বললো ভিডিওতে অনেকটা ডিফেন্স আছে। ভিডিওটা আমরা ভাবছি দুজন ওখানে মরছে, কিন্তু দুজন মরেনি, দুজন বের হয়েছে। আমার ভাস্তাটাকে চুবাই ঠেলতে দিতে গেছে, ও বার হয়েছে, বার হয়ে তারপর ও বাঁচাতে গেছে বলে ও বেচারা কেউ দিল একদম করে। কবে হয়েছিল ঘটনাটা? কবে হয়েছিল ঘটনাটা? সোমবারে হয়েছে। আচ্ছা। সোমবারে 12:30-1টার দিকে গিয়েছিল ওরা খাই। ওই আনছে বডি 3টা-4টার দিকে। কি নাম যে মারা গিয়েছে? শুভঙ্কর দাস। বয়স কত? 16 বছর 15 দিন হলো। ওরা কোথায় গিয়েছিল? ওরা
আপনি কি হন ওর? ওর কাকি হয়, ওর মা বাবা নাই। কি নাম আপনার? পূজাদার। উঠার পর বলছে মা আমি কাজে যাব। আমার ছেলেকে আমি রান্না বান্না করে খাইতে দিয়েছি, বলছে মা আমি এখন না মোবাইল দোকানে কাজে যাবো। তখন 10টা বাজে আমার ছেলে খায় বেরোয় গেছে। বেরোয় যাওয়ার পর আমার ছেলে কি করছে, ওরা বাইরের দিকে নিয়ে ঘুরাইতে অন্যদের কাছে নিয়ে গেছে। সেইখানে ছিল 6 জন, সেখানে 6টা ছেলে ছিল। 6টা আমি ওটা যাই না, আমি 7 জন ছিল সেইখানে। আমার ছেলে আর ওই ছেলেটা 2 জন বলে চান করতে, সবাই বলে চান করছে নাকি। আমি 3 জনকে যা দেখছি, আমার ছেলেটাকে নিয়ে গেছে চান করতে ছিল। ওই যে ছেলেটা আমার ছেলেটা চান করে উঠে গেছিল, আর যে ছেলেটা ডুবাচ্ছিল সেই আমার ছেলেটা উপর থেকে আসে দেখতেছে ওই ছেলেটাকে ধাক্কা দিচ্ছে। আমার ছেলে সাঁতার কাটে যায়, ওকে বাঁচাইতে যায়, আমার ছেলেটাকে মেরে ফেলছে। এখন মানে থানায় এই জন্য এই যে এসেছিলেন? থানায় আছে বললাম না যে 72 ঘন্টা হয়ে গেছে, আমার মা আমার ছেলে হারাই গেছে। পুলিশ বলতেছে অ্যাকশন নিব না, বলে জিটি রাখি বলে পাঠাইতে। জিটি পাঠালে পুলিশ তো যে খুনি সে তো 12 ঘন্টার মধ্যে আছে, থানায় রেডি হবে। 72 ঘন্টার মধ্যে এখনো বলে আসামিকে বলে পাতাই নাই। এটা কোন কানুন আছে আমাকে বলুন তো আপনি? আপনারা কি থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ লিখিত, আমার ছেলের পোস্টমর্টম হয়েছে, হসপিটাল রিপোর্ট হয়েছে, থানায় রিপোর্ট করা হয়েছে। পুলিশ কেন শুনতেছে না? আর যখন আমরা বলতেছি না আপনার না সামলাইতে পারলে আমাকে ছাড় দিন, আমরা সামলাই নেব, তা আমাদের বলে অ্যাকশন দেখাবে ওনারা। এটা কোনো কথা হইলো? কি নাম আপনার? আমার নাম রুনা মতো। ব্যুরো রিপোর্ট NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।